তখন শুরু হয়, তারপরে 2022 থেকে আস্তে আস্তে চীনের বিভিন্ন শহরে চলতে শুরু করে। 2026 সালের 1 এপ্রিল রয়টার্স সংবাদ মাধ্যমে যে খবরটি ছাপা হয়, এইরকম রোবো ট্যাক্সি হঠাৎ করে উহান শহরে রাস্তার উপরে প্রচুর জনসমাগম, প্রচুর লোক চলছে, হঠাৎ করে 100 রোবো ট্যাক্সি দাঁড়িয়ে নড়াচড়া করে না। দেখুন, ভিডিওতে আমি দেখাচ্ছি, দেখছেন তো? এই রোবো ট্যাক্সিগুলি দাঁড়িয়ে পড়ে, অনেক যাত্রী ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, বুঝতে পারছে না গাড়ির মধ্যে থাকবে না বেরিয়ে যাবে। যদি গাড়ি থেকে নামতে যায় তাহলে হঠাৎ করে গাড়ি মিস করতে পারে। ভাবুন তো, আমরা টেকনোলজিকে উন্নত করতে করতে কোথায় নিয়ে গেছি। আমরা মেশিনের উপর নির্ভর করে আমার গন্তব্যস্থল ঠিক করছি, এটাকে টেকনোলজির উন্নতি বলছি আমরা। চীন এটা করেছে। তাহলে এরকম গাড়ি যেখানে মেকানিজমটা কি কি দিয়ে তৈরি, এআই, 5G, ক্লাউড এবং সেন্সর, এই সবটা মিশ্রণে স্বয়ংক্রিয়তার মাধ্যমে গাড়িটি চলে। যদি ভাবুন তো, গাড়ি যদি কখনো ভুল কমান্ড দেয় তাহলে কি হবে? গাড়িটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ভুল কমান্ড হলো, গাড়িটি তো জাম্প করতে পারে সমুদ্রের মধ্যে। এইরকম রিস্ক নিয়ে কিন্তু চীনে গাড়িগুলি চালানো হচ্ছে, যাকে বলা হয় রোবো ট্যাক্সি। এবং সেটি পত্রিকায় খবরটি চাঞ্চল্যকরভাবে দেখানো হচ্ছে এবং ভিডিওটি দেখুন যে 100 গাড়ি থমকে গেছে। আপনার কি মনে হয়, এই উন্নতি কি মানব সভ্যতার পক্ষে ভালো? আমরা কি নিজেদের বুদ্ধিকে কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে মাথা নত করতে চলেছি? এআই যেভাবে সমস্ত ক্ষেত্রে দখল করছে, এবং এমন এমন এআই এর কাহিনী আছে যেগুলি শুনলে আপনি অবাক হবেন। এআই কিন্তু রীতিমতো ভয় তৈরি করছে। এআই এর কাছে আমাদের ভবিষ্যতে কাজ করতে হবে, এই পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে এই রোবো ট্যাক্সিতে কিন্তু মানুষ ভীত সন্ত্রস্ত। আমাদের দেশে যদি এইরকম ট্যাক্সি চালু হয়, আপনি উঠবেন? আপনি নিজেকে সুরক্ষিত মনে করবেন? কমেন্টে জানান। এবং এই ইনফরমেশনটি এবং এই আধুনিকতার অদ্ভুত এক সৃষ্টি, যদি এই বিষয়টি আপনার ভালো লাগে বা এটি ইনফরমেটিভ মনে হয়, আপনি ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন এবং পেজটিকে ফলো করবেন। তাহলে নতুন নতুন এরকম বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে আনতে আমি সক্ষম হব। ভালো লাগলে